স্যার আমাদের কিছু দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন। এস.এম. সাজ্জাদ হোসেন তিনি লিখেছেন যে অনেকেই দেখা যায় ইসলাম চর্চার ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্ব দেয় না, এর প্রধান কারণ কি? আসলে বিজ্ঞানের গুরুত্ব ইসলাম চর্চার কারণে দেয় না, এটা ঠিকই বলেছেন। আমরা যদি দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইসলামী শিক্ষা ব্যবস্থা, সেখানে বিজ্ঞান চরমভাবে অবহেলিত। আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি দেখা হয়, একটা আলিয়া নেসাব, একটা হচ্ছে কওমি নেসাব। আলিয়া নেসাবে বিজ্ঞান আছে, কিন্তু সেখানে অনেক গুরুত্ব তেমন পায় না। আমরা অনেক ছাত্রকে শুনেছি টিচারের কাছে জিজ্ঞাসা করছে আমরা বিজ্ঞান পড়তে যাই, তারা বলছে না তুমি বিজ্ঞান পড়ো না, হাদিস পড়ো। আমরা দেখেছি কওমি মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমাকেও বলা হয়েছে বিজ্ঞান পড়া দুনিয়াবি কাজ। তো এটা একটি বিষয় যে আমরা মুসলিম জাতি বিজ্ঞানের শ্রেষ্ঠ ছিল, সেই মুসলিম জাতি আজ বিজ্ঞানের চরমভাবে অধঃপতিত। এর কারণ, একটি কারণ হচ্ছে যে বিজ্ঞান কী পরিমাণ গুরুত্ব, কোরআন সুন্নাহ কীভাবে বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছে, এটা আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা অধিকাংশ সাধারণ মানুষ যারা কোরআন পড়ি না বুঝেই পড়ি, আমরা তো জানি না ওখানে কী লেখা আছে। তাহলে প্রথমে আমাদেরকে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তা যদি আমরা বুঝতে পারি, তখনই আমরা আবার বিজ্ঞানের দিকে গুরুত্ব দিতে পারবো। বিজ্ঞান নিয়ে গবেষণা করা আরও অনেক বেশিভাবে শুরু হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও বিজ্ঞানকে সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি সাধারণ শিক্ষা দেখি, সেখানে আর্টস কমার্স সায়েন্স, বর্তমান গভর্নমেন্ট নতুন একটু বিজ্ঞানের দিকে বেশি গুরুত্ব নিয়ে আসছেন। আর্টস কমার্স সায়েন্স মানে 1/3 হচ্ছে সায়েন্স, আর বাকি 2/3 তো সায়েন্স নাই, আর্টস আর কমার্স। সেখানেও অসুবিধা। কাজে আমাদের এই বিষয়গুলোকে খেয়াল দিতে হবে, দিয়ে বিজ্ঞান যেমন জ্ঞান অর্জনের দিকে বিজ্ঞানকে সামনে নিয়ে আসতে হবে, বিজ্ঞানকে গুরুত্ব সেইভাবে বুঝতে হবে। বিজ্ঞান গবেষণা ব্যক্তি পর্যায়েও চালাতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে বেশি চালাতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে আরও অনেক মানে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ছোট থেকে একেবারে আমাদের জেনারেশনকে ছোট থেকে বিজ্ঞানের প্রচলন ঘটাতে। ইনশাআল্লাহ আমরা সেই কাজই করছি। ইউকে স্কুলে আমরা চেষ্টা করছি ছোটবেলার থেকে ওদেরকে আর বিজ্ঞান শেখাবো, অন্য সব কিছুর সাথে। মাশাআল্লাহ।